হ্যালো এভরিওয়ান, তো আজকে ব্লগটা শুরু করছি আমরা আমার নিজের রুম থেকে। তো ব্লগটা তোমরা দেখো। আজকে একটা জায়গায় তোমাদের নিয়ে যাব। তো এখন বাজে 4:30 বিকেল। তো বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি হয়েছে, মানে 1 সেকেন্ডের জন্য থামেনি। তো এখন থেমেছে, তাই জন্য এখনই বেরোচ্ছি। নয়তো প্ল্যানিং ছিল দুপুরবেলার যাওয়ার। তো আরেকটা বন্ধুর বাড়িতে যাব, গিয়ে ওইখান থেকে ওই বন্ধুর গাড়ি করে বাইকে করে যাব। তো কোথায় যাব সেটা এখন বলছি না, ওখানে গিয়ে তারপরে বলছি। আর তালতলা নিয়ে ছোট্ট একটা আমি জিনিস লিখেছি থাম্বনেলের মধ্যে। তো ওটা কেন লিখেছি ওটাও আমি বলবো পরে। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। খুব সুন্দর একটা জায়গায় তোমাদেরকে আজকে নিয়ে যাবো। এই যে আমার বন্ধু দেখো, এসে গেছি ডেস্টিনেশন। দেখো, এই যে ওখানে গঙ্গার ধার দিয়ে পুরো একদম সেরা জায়গা। এই যে কালী মন্দির, কালী মন্দিরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আগে নাবি গাড়ি থেকে। এই যে বন্ধুর গাড়ি চালাচ্ছে বন্ধু। বন্ধু কিছু বলো, চুপচাপ হয়ে গেলে হবে? আমি নিয়ে এসছি কথা বলার জন্য। দেখেছো কালী মন্দিরে চলে এসছি। এখানটায় কালী মন্দির, এটা হচ্ছে মুকুন্দনগরের কালী মন্দির, ঠিক আছে। এই বন্ধু এসছে আর আমি, আর দুটো আসার কথা ছিল, আসেনি। প্রত্যেকবার এই জলের মধ্যে দিয়ে নিয়ে আসিস আমাকে। হ্যাঁ, মন্দিরটা দেখতে পেয়েছো? তো আমরা এখানে একটু নমস্কার করে নিই, তারপরে যাচ্ছি। ওই সাইডগুলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ওই ভেতরে মা রয়েছে, এই দেখো বন্ধু এই যে নমস্কার করছে। দেখো এখানে আরেকটা শিব মন্দির রয়েছে এই সাইডে। দেখো কিছু স্ট্যাচু রয়েছে এখানে, এগুলো দেখতে পাচ্ছ। বন্ধু আগে চলে গেছে। এখানে দেখো, এটা হচ্ছে শিব মন্দির। দেখো এটা হচ্ছে কালী মন্দির, এটা শিব মন্দির। ওখানে মহাদেব বসে আছে। তো ওইখানেও নিয়ে যাচ্ছি। আগে এইখানটা তোমাদের দেখিয়ে দিই, তারপরে ওইখানটা নিয়ে যাচ্ছি। আমরা আরেকটা মন্দিরে চলে আসলাম। দেখো বন্ধু ভালো করে নমস্কার করো, ঠিক আছে? মনের আশা যত পূর্ণ হয়। अरे कहना क्या चाहते हो? শিব শম্ভুর এটা, এই আমার পাশেই আছে। দেখো লজ্জা পাচ্ছে। ও সব ঠিক করে দেবো, প্রথম ওইরকম হয়। এই দেখো, এ বন্ধু কি ইসে ফেমাস হয়ে গেলি নাকি? মুখে হাত দিয়ে রেখেছি। হ্যাঁ, এই দেখো এই দিকটা থেকে তোমাদের একবার গঙ্গাটা দেখিয়ে দিচ্ছি। একদম গঙ্গার পাশে। ওই দিকটাও তোমাদেরকে নিয়ে যাবো, দাঁড়াও। আগে গঙ্গাটা দেখেছো? হেভি সুন্দর। দেখো এই হলো আমাদের শিব মন্দির। এটা কি অসত্য না বট গাছ? এটা হচ্ছে বট গাছ। তো ওই সাইডে ভোলানাথ রয়েছে, ওইগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তারপরে আরেকটা জায়গা নিয়ে যাবো এর পাশেই, ওইখানে তোমরা বসে একটু টাইম স্পেন্ড করতে পারবে। খুব ভালো জায়গা, ওটাও একদম গঙ্গার ধারে। তো আরেকটা কথা বলছি, যারা সবসময় তালতলা বলো, ভাইরাল তালতলা এই সেই, তো ওগুলো একদম ফালতু কথা। ওই জায়গাটা সত্যি আমার একদম পছন্দ হয় না। বিতিকিচ্ছা অবস্থা ওই জায়গাটার এখন হয়ে গেছে, আগে ভালো ছিল। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। ওর থেকে বেটার জায়গা তোমাদেরকে দেখাবো, যে চাকদার মধ্যে এরকম জায়গাও আছে। তো সবাই সেগুলো জানে না। আমার চ্যানেলে পুরোটা আমি কভার করার চেষ্টা করব, এমনকি পুরোটা আমরা তুলে ধরবো। এই যে বন্ধু আছে বন্ধু, আমরা সবাই মিলেই ব্লগগুলো বানাবো। ছোটোখাটো ব্লগের মধ্যে পুরো দেখানোর চেষ্টা করব। তালতলার থেকেও বেটার জায়গা রয়েছে ভিডিও বানানোর জন্য। আর তালতলায় ভিডিও বানালেই কিন্তু কেউ ভাইরাল হয় না, এই জিনিসটাও তোমাদের মাথায় রাখতে হবে। মেহনত করো, পরিশ্রম করো, ফল তোমরা একদিন ঠিক পাবে, ঠিক আছে? বেটার জায়গা তোমাদেরকে দেখাও। তো এই বন্ধু মহাদেবের ওখানে যাই। এই দেখো, কে দেখেছো? গণেশায় নমঃ। এগুলো কিন্তু স্ট্যাচু রয়েছে, আর এইখানে মহাদেবের স্ট্যাচুটা রয়েছে। এইগুলো সব ফোয়ারা টোয়ারা ওঠে, এখন বন্ধ করা আছে, দেখতে পাচ্ছ। রাত্রেবেলা আরও সুন্দর লাগে, পুরো লাইটিং দিয়ে পুরো ইসে করা রয়েছে। তো এইখানে পেছনে সব কিছু রয়েছে। এইখানে গাছ টাছ রয়েছে, একটু গার্ডেন টাইপের রয়েছে। তো গালাগালি দিবি? গালাগালি দে না, গালাগালি কোনো অসুবিধা নেই। তো এই হলো গার্ডেনটা রয়েছে, একটুখানি বাগান টাইপের রয়েছে। জায়গাটা হেভি সুন্দর, শান্তির একটা জায়গা। যখনই আসবে এইখানে অন্তত এই মন্দিরটাতে একবার ঘুরে যাবে,
খুব জাগ্রত মন্দির, যদি পারো পুজোও দিয়ে যেতে পারো। তো আমরা এইখানে ওর পাশে আরেকটা জায়গা আছে, ওইখানে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন। এই দেখো চলে এসেছি ওই মন্দিরের পাশেই একদম কৃষ্ণচূড়া গাছ, কৃষ্ণচূড়া তো এই একদম মন্দিরের পাশেই। এইখানে তোমরা আসলে লঞ্চ টন মানে বোট টোট ভাড়া করে, ট্রলার ফলার ভাড়া করে তোমরা যেতে পারবে ঘুরতে টুরতে। দেখো এ বন্ধু ওরা সব যাচ্ছে না, ভিউটা দেখতে পাচ্ছ, সেরা ভিউ আছে। এটা রানাঘাটের তো, এই সে জলেরই সেটা, আর চাকদারটা ওই সাইডে রয়েছে। বল কিছু এবার বল, নে হ্যালো বল, বলবি তো? যাই হোক, ওই যে ইসে জলের সেটা দেখালাম, এটা হচ্ছে তোমাদের রানাঘাটের, আর আমাদের চাকদারটা আছে ওই পাশটায়। তো এইখানে তোমরা আসতে পারো, বসার জায়গা টায়গা রয়েছে, গাছ টাছ রয়েছে, রোদ তোদ কোনো কিছু লাগবে না, শান্ত পরিবেশ। তো আজকে তো বৃষ্টি হয়েছে, সেই জন্য ঠান্ডা ওয়েদার আছে, সেরা ওয়েদার রয়েছে। আর ওই পাশটা যেটা দেখতে পাচ্ছ, দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি, ওটা তোমাদের চড়া রয়েছে, ঠিক আছে? ওটা চড়া, তাই তো বন্ধু? হ্যাঁ বন্ধু, ওটা চড়া তো, বল চড়া তো। ওই পাশটা ওটা চড়া রয়েছে, অনেক পুরনো চড়া করেছিল এটা, বোট ফোট রয়েছে, ওরা সব ঘুরতে যাচ্ছে। দেখো চ আমরা ঘুরে আসি, যাবি যাবি নাকি ঘুরতে? ওরা সব চলে যাচ্ছে। দেখো খেলা হবে আজকে ওদের, পুরোপুরি খেলা হবে আজকে। अभी मजा आएगा ना भिड़ो। তো আরেকটা জায়গা আছে এর পাশেই, ওইখানটাও তোমাদেরকে নিয়ে যাচ্ছি। এই দেখো এই পাশ দিয়ে আরেকটা রাস্তা রয়েছে, এটা সামনে একটা মাঠ আছে, আমরা ওটার মধ্যে এবার প্র্যাকটিসও করতে এসেছিলাম কদিন। এইখানেও বসার জায়গা টায়গা রয়েছে, চ চ একটুখানি সামনে চ। না না বেকানো যাবে, এখানে দেখো পরিবেশটা হেভি সুন্দর। বন্ধু যেতে চাইছে না, সেই জন্য গেলাম না। এইটা একদম ইসের পাশেই রয়েছে, মুকুন্দনগর ঘাটের ঢোকার পাশেই এটা। দেখো এখানে বসার জায়গা টায়গা সব রয়েছে। এই দেখো একদম লাইন ধরে বসতে পারবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, একদম একদম লাইন দিয়ে বসতে পারবে। 4-5টা করে গার্লফ্রেন্ড নিয়ে আসবে, লাইন ধরে বসে যাবে, কোনো অসুবিধা নেই। अरे कहना क्या चाहते हो? খিচুড়ি খেতে দেবে না, এখানে টাইম স্পেন্ড করবে, সন্ধ্যাবেলা একটু মজ মস্তি করবে। খিচুড়ি টিচুড়ি নয়, সব এখানে খেলা করতে পারবে তোমরা, একটু সন্ধ্যাবেলার দিকে একটু খেলা করতে পারবে। বন্ধু কিছু বলো না? राजा जी अपनी शक्तियों का पूरा इस्तेमाल कर रहे हो। আমি বলি নিয়ে যাও, ঠিক আছে? তো বাড়ির লোককে কিন্তু ভুলেও ট্যাগ করো না, তাহলে শেষ অবস্থা, কেলিয়ে রাম কেলানি খেলাবে সব কটাকে। ওই দেখো আমরা চলে এসেছি একদম মানে ওর পাশে, ঠিক আছে? একটুখানি হেঁটে আসলে ভেতরের দিকে আসতে হবে তোমাদের, একটুখানি ভেতরে আসলেই এই জায়গাটা রয়েছে। এইখানে তোমরা রিলস টিলস যারা চাও বানাতে বা ফটো টটো তুলতে চাও, বেস্ট ফটো আসবে। তো এই যে এইটা হচ্ছে আমাদের চাকদার, মানে এখান থেকেই জল টল সব যায়, এটা আমাদের চাকদার। ঢোকাটা নিষিদ্ধ, ঠিক আছে? তাও তোমাদের জন্য দেখছি চেষ্টা করে কতটা কি করা যায়, এর ওপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করছি একটুখানি। দাঁড়াও প্রথমে উঠে যাই, তারপরে উঠে দেখাচ্ছি। দেখো ওপরে চলে এসেছি, তো এইখানে কিন্তু উঠতে দেবে না, ঠিক আছে? এইখানে আজকে খোলা আছে, সেই জন্য আমরা উঠেছি। ভিউটা দেখতে পাচ্ছ, এই সাইডে এই রাস্তাটা দিয়ে এখন জল আছে, বৃষ্টি হয়েছে। এই সামনে এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সাইড দিয়ে গিয়ে ওই ভেতরে তোমরা কিন্তু ফটো টটো তুলতে পারবে। ওই গাছের ওখানটা ফাঁকা রয়েছে, আর এমনিতে শীতকালে ওখানে কাশফুল টাইপের হয়, কাশফুল তো ওই সাইডটা কাশফুল হয়, ওই সাইডটাও তোমরা ভিডিও টিডিও বানাতে পারবে। বন্ধু এইখানে রয়েছে, পুরো পাপড়ে কিসে কামড় দিল, লাল পিঁপড়ের মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছি, কামড়াবে না তো কি করবে, শেষ করে দিল কামড়ে। বলবি কিছু? বল কিছু, কিছু তো বল, কুছ তো বলো। বন্ধু তো লজ্জা পাচ্ছে, বন্ধু দেখো হাসছে, দেখো। আরে হাসলে হবে, সব সময় সব কিছুর সাথে আপডেট হতে হবে, তাই তো? সব কিছুর সাথে আপডেট হতে হবে। তো যাই হোক, এইটুকুনি তোমাদেরকে দেখালাম। এই কালী মন্দিরে তোমরা আসো, ভালো সুন্দর জায়গা, ওইখানে ফটো টটো তুলতে পারবে। ওইখানে তোমাদের লঞ্চ টঞ্চ রয়েছে, লঞ্চ নয় মানে ওটা ট্রলার বলে,
ট্রলার ভাড়া করে তোমরা এদিক সেদিক ঘুরতেও যেতে পারবে। তো আসো তোমরা এখানে, খুব সুন্দর জায়গা, এর থেকেও বেটার জায়গা তোমাদেরকে দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ব্লগ ভিডিওটা আমরা এখানে শেষ করছি। চলো দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগের। পয়সাগুলো নিয়ে এই সব বালছাল করে বেড়ায়। বল साले का खोपड़ी तोड़ साले। দেখেছো কি, মানে এ বন্ধু না, এগুলো এগুলো শত্রু, বন্ধু নামে শত্রু এগুলো। তো যাই হোক, এই ব্লগটা আমরা এখানে শেষ করছি। পরে অন্য কোনো দিন এটার জন্য আলাদা একটা ব্লগ নিয়ে আসবো, মানে ওর জন্য শুধু পার্সোনালি এই ব্লগটা এখানে শেষ করছি।